ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপকে বৈশ্বিক শক্তির প্রদর্শন হিসেবে তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে মূল্যস্ফীতি, আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয়ের চাপ যখন বাড়ছে, তখন পররাষ্ট্রনীতিতে অতিরিক্ত মনোযোগ নিয়ে প্রশ্ন তুলছেন তারই উপদেষ্টা ও রিপাবলিকান নেতারা। নির্বাচনের বছরে এই অগ্রাধিকার বিভ্রান্তি ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক সংকেত দিচ্ছে। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় কেন্দ্রবিন্দুতে। নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে আনার ঘটনাকে তিনি নিজের নেতৃত্বের দৃঢ়তা ও আমেরিকা ফার্স্ট নীতির সাফল্য হিসেবে উপস্থাপন করেছেন। তবে এই সাফল্যের গল্প ওয়াশিংটনের রাজনৈতিক অন্তর্মহলে এক ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে। হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ও রিপাবলিকান আইন প্রণেতাদের একটি অংশ মনে করছেন, সাধারণ ভোটারদের প্রধান উদ্বেগ এখন পররাষ্ট্রনীতি নয়, বরং নিত্যপণ্যের দাম, আবাসন ব্যয় ও স্বাস্থ্যসেবার খরচ। অর্থনৈতিক চাপের এই বাস্তবতায় বিদেশি সামরিক অভিযানে অতিরিক্ত মনোযোগ ভোটারদের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই উদ্বেগ আরও গভীর হচ্ছে। জরিপগুলোতে দেখা যাচ্ছে ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে জন আস্থা কমছে, অথচ ভেনেজুয়েলা অভিযান প্রত্যাশিত মাত্রায় জনসমর্থন পাচ্ছে না। জরিপগুলোতে দেখা যাচ্ছে ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে জন আস্থা কমছে, অথচ ভেনেজুয়েলা অভিযান প্রত্যাশিত মাত্রায় জনসমর্থন পাচ্ছে না। তবু ট্রাম্প মনে করেন শক্ত পররাষ্ট্রনীতি তার রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। বিশ্লেষকদের মতে বিশ্ব মঞ্চে ক্ষমতার প্রদর্শন আর ঘরোয়া রাজনীতির বাস্তব চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষাই এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।